جبريل أتى ليلة عسرا ورب في حضرته الله الله الله. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين الذي خلقنا ليبلونا أينا أحسن عملا وهو العزيز الغفور. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي تركنا على محجة بيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك. اللهم صل وسلم عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد. রিয়াদুস সালেহিন থেকে আমাদের আলোচনা চলছিল, আজকে ষষ্ঠ পর্ব। রিয়াদুস সালেহিন সম্পর্কে আমরা প্রথম পর্বেই যথেষ্ট আলোচনা করেছি। আজও ডক্টর ইমাম ভাই আপনাদের সামনে তুলে ধরেছেন। এই বইটা কি আপনাদের সবার কাছে বাসায় আছে? অনেকের কাছে আছে, যাদের কাছে নেই তারা একটু বইটা নিয়ে নেবেন বাসায়, নিজেরা একটু পড়বেন, পরিবারের সবাইকে নিয়ে মাঝে মাঝে একটু আলোচনা করবেন। হাদিসগুলোর অর্থ শুধু, বিশদ আলোচনার প্রয়োজন নেই। আমরা কি সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করি? আলহামদুলিল্লাহ। আর আজকের যুগে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করেন, ভালোবাসেন বলে দাবি করেন, তাদের সবচেয়ে বড় চিহ্ন এবং আলামত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এবং হাদিসকে ভালোবাসা। যাদের বাসায় হাদিসের কোনো বইই নাই, তাহলে তারা যদি দাবি করেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, অথচ সেখানে ঘাটতি রয়েছে, তাহলে এটা কি আমাদের জন্য একটা বড় ত্রুটি না? আমরা পড়ার সময় কম পাই আর বেশি পাই। আমার অনুরোধ থাকবে যে সত্যি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের আকর্ষণ থাকে, মহব্বত থাকে, ভালোবাসা থাকে, তাহলে ওনার যে হাদিসের বইগুলো আছে, সহিহ অথবা সুনান অথবা মাসানিদ, এগুলো ধীরে ধীরে কালেকশন বাড়ায়। যারা কোনো কবির ভক্ত অথবা কোনো ঔপন্যাসিকের ভক্ত, যিনি নভেল লেখেন, গল্প লেখেন, গল্পকারের ভক্ত, তার বাসায় গিয়ে দেখবেন ওই সাহিত্যিকের বা কবির যত বই বাজারে পাওয়া যায় সবগুলো আছে। দেশকাল বলে কোনো কথা নেই। আছে না এরকম অনেক সাহিত্যিক? এমনকি তিনি যদি অন্য দেশের নাগরিক হন অথবা এদেশের নাগরিক হন, তার বই যদি অন্য দেশেও ছাপানো হয়ে থাকে, ভক্তরা কিন্তু তার সব বই কালেক্ট করে। আমরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্ত নই? ভক্ত মানেই হচ্ছে এখানে ভালোবাসা। কারণ মানব ইতিহাসে বরং সমগ্র মানুষের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সে মহান ব্যক্তি, যাকে বুঝে হোক না বুঝে হোক অনুসরণ করা যায়। যদি তার সহিহ হাদিসগুলো আমাদের সামনে আসে, তার আলোকে তাকে অনুসরণ করা যায় শুধু নয়, বরং যেতেই হবে। এটা ফরজ এবং ওয়াজিব। তাহলে তার যারা ভক্ত, তার যারা মুহিব, তাকে যারা ভালোবাসেন, তারা বাজারে তার যত হাদিসের বই সেটা কি সংগ্রহ করবেন না? পড়ার সুযোগ পেলে পড়বেন না? সুবহানাল্লাহ। এবং নিজেদের সন্তান, পরিবার এবং আত্মীয় স্বজন যারা আপনার এখানে আমন্ত্রণ নিয়ে আসেন, আপনার সাথে কিছু শেয়ার করেন, খেতে আসেন আপনার বাসায়, আপনারা তাদেরকেও এগুলো শেয়ার করতে পারেন। আপনার বাসার ড্রয়িং রুমে একটা শেলফ থাকতে পারে যেখানে হাদিসের বইগুলো অবশ্যই থাকবে এবং তাফসির এর বইগুলো থাকবে। শুধু কোরআন শরীফ রাখলে হবে না। আরবি কোরআন শরীফ রাখি আমরা, ব্যাস, কিন্তু তার থেকে তেলাওয়াত ছাড়ার কোনো উপকারই আমরা পাই না। তাফসিরও রাখবেন, সহিহ তাফসির বলুন। হাদিসের বই যেহেতু অনেক, অতএব হাদিসের বই রাখবেন। আর আরেকটা শেলফ রাখবেন আপনারা ডাইনিংয়ে।
ডাইনিংয়েও, অনেকের বাসাতে ডাইনিংয়ের স্পেসটাতে হয়তো তারা নিচে খান, অথবা অনেকে টেবিলের ব্যবস্থাও করেছেন, সুপরিসর একটা টেবিল, এটা খাওয়ার আগে পরে খালি থাকে। তো সেখানে যখন আমরা পরিবারের সবাই মিলে বসি, একটা কি ব্যবস্থা করা যায় না? দেখুন, আজকে আমরা একটা হাদিস পড়ি খাওয়ার আগে, অথবা খাওয়ার আগে সম্ভব হলো না, সবাই এসে বসে প্রথমে খেয়ে নিলেন, ক্ষুধার্ত, তাহলে খাওয়ার পরে একটা হাদিস পড়েন। ডাইনিংয়ের যে শেলফটা আছে সেটা ছোট হতে পারে, বড় হতে পারে, আপনার জায়গা অনুযায়ী 15-20টা বই থেকে আরও বেশি 100-150 বই রাখতে পারেন। একটা টেনে নিলেন, পড়লেন, কখনো সহিহ বুখারী থেকে, কখনো মুসলিম থেকে, কখনো আবু দাউদ থেকে, সুনান আবু দাউদ থেকে, সুনান নাসাই থেকে, কখনো রিয়াদুস সালেহিন থেকে। প্রচুর বই এখন বাংলায় অনুবাদ হয়েছে। দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাথে রিলেশন বাড়ালে মহাব্বত তার প্রতি বাড়বে। আর ধীরে ধীরে হাদিসগুলো জানা হয়ে গেলে মানুষ আপনাকে আমাকে মিসগাইড করতে পারবে না। আমরা হাদিস পড়ছি মুফতি হওয়ার জন্য না, যে হাদিস দিয়ে আরেকজনকে ঘায়েল করব, বা হাদিস পড়ে 2-4টা হাদিস পড়ে আমি অনেক বড় স্কলার হয়ে গেছি, অতএব এখন বাজারে ফতোয়া দিতে থাকবো, এই জন্য না, আলোকিত হওয়ার জন্য। কি জন্যে? আলোকিত হওয়ার জন্য, জ্ঞানী হওয়ার জন্যে। আমি জ্ঞান আহরণ করছি, অহংকার আমার শোভা পায় না। প্রচুর হাদিস পড়বো। একজন মুফতি অথবা একজন বড় স্কলার 20 বছর 30 বছর ধরে পড়ে 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 যে মানে পৌঁছেছেন, আমি আপনি 1-2 বছর পড়ে কি সে মানে পৌঁছতে পারবো? এটা যেমন ঠিক নয়, ঠিক তেমনি এটাও ঠিক নয় যে একজন মুফতি 30 বছর পড়েছেন তাই বলে তাকে আমরা অন্ধ অনুকরণ করব। অনুকরণ A to Z, টু দ্য পয়েন্ট, তাকেই করা যাবে যাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, এবং তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যারা স্কলার, যারা মুফতি, তাদেরকে আমরা সম্মান করি এবং তাদেরকেও ভালোবাসি, যেহেতু তারা দিন ইসলামের জ্ঞানকে তারা ধারণ করেন, দিন ইসলামের জ্ঞানকে তারা আমানতদারির সাথে মানুষের কাছে পৌঁছে দেন। আমরা আশা করব সমস্ত আলেম, ইমাম, খতিব, মুফতি, তারা আমানতদারির সাথে আল্লাহর ইলম, সেটা আমরা কোরআনের মাধ্যমে প্রাপ্ত হই অথবা হাদিসের মাধ্যমে প্রাপ্ত হই, সেটা মানুষের কাছে তারা পৌঁছে দেবেন, আমরা পৌঁছে দেব ইনশাআল্লাহ। আমানতদারির খেলাপ যাতে না হয়, এটা খুব খেয়াল রাখতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ আমানতদারি হচ্ছে আল্লাহর ইলম। অতএব যারাই আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোনো মেসেজ দিবেন, কোনো বাণী পৌঁছাবেন, পূর্ণ আমানতদারি রাখবেন, অন্য যে কোনো বিষয়ের চেয়ে বেশি রাখবেন। যদি কোনো কনফিউশন থাকে, যদি মনে হয় যে এখানে ভুল আছে, স্টপ হয়ে যাবেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তাকে বলা হয় ইমামু দারিল হিজরা, ইমামু আহলিল মদিনা, আহাদুল আইম্মাতিল আরবাআ, পৃথিবীর শ্রেষ্ঠ ইমামদের মধ্যে একজন ছিলেন। হাদিসের সর্বপ্রথম যে মহান সংকলন আল মুয়াত্তা, সেই মুয়াত্তার সংকলক ছিলেন আল ইমামু মালিক ইবনু আনাস রাহিমাহুল্লাহ। তাকে 40টা প্রশ্ন এরকম একটা মজলিসে জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি একের পর এক বলে যাচ্ছিলেন, লা আদ্রি, লা আদ্রি, লা আদ্রি, লা আদ্রি। মাঝখানে একটার উত্তর দিলেন, আবারও লা আদ্রি, লা আদ্রি, লা আদ্রি। আবার অনেকক্ষণ পরে বললেন, উত্তর দিলেন, আবারও লা আদ্রি। 40টার মধ্যে মাত্র 4টা প্রশ্নের উত্তর তিনি সঠিকভাবে দিলেন, আর বাকিগুলো বললেন আমি জানি না। ইমামের কোনো ঘাটতি হয়েছে? ইমামকে কেউ আরে উনি তো কিছু জানে না এরকম বলে নাকি? আজও বলে। ওনার বয়স ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর চেয়ে একটু কম ছিল। তার মানে হচ্ছে হিজরি 2য় শতকে তিনি ইন্তেকাল করেছেন, আর এখন হিজরি 15 শতক, প্রায় 1300 বছর হতে চলল। কেউ কিন্তু তাকে বলল না যে এই ইমাম তো আসলে জানে না। জিজ্ঞেস করলে বলে জানি না। কত পার্সেন্ট উত্তর দিল বলেন তো? 40টার মধ্যে 4, এবং ঐকিক নিয়মের অঙ্কটা করেন, কত পার্সেন্ট উত্তর দিল? হ্যাঁ, মানে 40 থেকে 4টার উত্তর দিলেন, 10%-এর উত্তর দিলেন। তাহলে 90%-এর উত্তর দিলেন না। কেন দিলেন না বলেন তো? লা আদ্রি মানে কি?
আমি জানি না, উনি জানেন না। না জানা দোষ নয়, ভুল জানা দোষ। তার থেকে বড় দোষ হচ্ছে মানুষকে মিসগাইড করা, তার থেকে বড় দোষ হচ্ছে মানুষকে ভুল তথ্য দেওয়া। এটা ভয়ঙ্কর, এটা ভয়ঙ্কর। আলহামদুলিল্লাহ, এই উম্মার যারা ইমাম ছিলেন, যারা স্কলার ছিলেন এবং শুরু থেকে যারা মুফতি ছিলেন, তারা আমানতদারির খেলাফ করেননি। তারা জানলে উত্তর দিতেন, না জানলে বলতেন জানি না। তবে একটা কথা থাকে, আমি যা কিছু জানি সবটাই কি সঠিক? এটা আমার ক্ষেত্রে যেমন সত্য, সকল স্কলারের ক্ষেত্রে সত্য, ইমামদের ক্ষেত্রেও সত্য। এই জন্য ইমামরা তাদের বাঁচানোর পথটা কিন্তু বলে গিয়েছেন। কি? দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সামনে আমি কিন্তু কিছু না, সব ইমামের মূল বক্তব্য এটাই ছিল। আপনাদেরকে মনে হয় এগুলো অনেক পেশ করা হয়েছে, আমি আর সেই উদ্ধৃতিগুলো দিতে চাই না। কিন্তু একটাই কথা সত্যিকার স্কলার এটাই হতে পারে। আমিও আপনাদের সামনে আমি বলবো না, আমি যা বলেছি আমার কোনো ভুল হতে পারে না। ভুল মানুষ মাত্রই হতে পারে এবং হয়ই, কিন্তু সেই ভুলগুলো ধরতে হবে দলিলের আলোকে। সেই ভুলগুলো আপনি বললেন যে আরে আপনার কথা তো আমার পছন্দ হচ্ছে না, মনে হয় আপনি ভুল করেছেন, এটা হবে না। আপনাকে বলতে হবে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলেছেন, আপনার কথা তার থেকে বিপরীত, এই কারণে সেটা ভুল। ভুল ধরার এই যে মেথডটা, এটাকে বলা হয় সায়েন্টিফিক মেথডোলজি, আল মানহাজ আল ইলমি, অথবা একাডেমিক মেথডোলজি, রিসার্চ মেথডোলজি। এটা পৃথিবীতে সব ধর্মের সবখানে স্বীকৃত। যখনই কেউ ভুল করবেন, আমি সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট অথবা অ্যাসেসমেন্টের মধ্যে, পরীক্ষা নিরীক্ষার মধ্যে গিয়ে যদি দেখি আপনি ভুল করেছেন, তাহলে আমার পজিশন আপনার থেকে বড় কি কম সেটা দেখার বিষয় নয়। আমার সে অথরিটি আছে যে আমি বৈজ্ঞানিকভাবে জ্ঞানের বিশ্লেষণের অ্যানালাইসিসের মাধ্যমে আপনার ভুলটা ধরে দিতে পারি। এটা আপনাকে অপমান করা নয়, এটা হচ্ছে জ্ঞানের শেয়ারিং। জ্ঞানের শেয়ারিং। আপনার যদি বুদ্ধিমান কোনো ছেলে, ধরেন পিএইচডি করেছে, আপনি বাবা, ও যদি কোনো ভুল করে, আপনি বাবা হিসেবে বলবেন না বাবা এটা তোমার ভুল হচ্ছে, একটু চিন্তা করো, বলবেন না? নাকি বলবেন যে না ওর ডিগ্রি তো বেশি, পিএইচডি, আমি তো ওর ভুল ধরতে পারি না, ও যদি জাহান্নামেও যায় যাক না, এটা বলবেন নাকি? ইয়া সালাম, ইয়া সালাম। আমরা এই কথাই বলছি আমার প্রিয় ভাইয়েরা, এই কথাই বলছি আমরা। এর বেশি আর কোনো গোড়ামি, কোনো বিভক্তি এগুলো আমরা বলছি না। আমরা বলছি যে আমাদের সমাজে বহু বিভ্রান্তি আছে, মিসগাইডেন্স আছে, বিচ্যুতি আছে, দুর্নীতি আছে, অন্যায় আছে, ভুল আছে, কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা আছে, নেই? আছে। আসুন না সবাই মিলে শেয়ার করে এগুলো থেকে মুক্ত হই। কিসের আলোকে? জ্ঞানের আলোকে, ইলমের আলোকে, ইমানের আলোকে, ইসলামের আলোকে আর ইখলাসের আলোকে। আমানতদারি হবে আমাদের ভূষণ। আমানতদারি, জ্ঞানগত আমানতদারি রক্ষা করেই আমরা এগুলো করব। তারপরেও কিছু জায়গায় মতভেদ থেকেই যাবে, সে মতভেদটাকে আমরা সহ্য করি, তাই না? এগুলো হচ্ছে নীতিগত কিছু কথা, যেটা আমরা যে মতেরই হই না কেন আমাদের এটা পোষণ করতে হবে। প্রিয় ভাইরা, যদি এই জাতিকে আমরা আলোকিত করতে চাই, যদি এই জাতিকে আরো সুন্দর ঐক্যবদ্ধ দেখতে চাই, তাহলে জ্ঞানের আলোকে আলোকিত হতে হবে। আর কিছু যে মতভেদ আছে সেই জায়গাটা আমরা ছাড় দিয়ে রাখতে চাই, ছাড় দিতে হবে। বিচার করবেন আল্লাহ, তাই না? আল্লাহ তো একদিন বিচার করবেন, কে বেশি সঠিক, কে বেশি সঠিক হেদায়েতের অধিকারী ছিল, কোরআন সুন্নাহর সঠিক অনুসারী ছিল, ভুল মুক্ত ছিল কে বেশি, সেটা বিচার করবেন আল্লাহ। আমাদের সেই একদম চুলচেরা বিশ্লেষণে যাওয়ার প্রয়োজন নেই। তবে জ্ঞান যেটাকে আমরা ধারণ করছি, সবারই চেষ্টা থাকতে হবে জ্ঞানটা যেন অথেন্টিক হয়, যথার্থ হয়, কোরআন এবং সুন্নাহর সবচেয়ে নিকটবর্তী হয়। কারণ এই চেষ্টা তো আমাদের থাকতেই হবে, তা না হলে তো যে ভুলের মধ্যে আছে, যে তিমিরে বা অন্ধকারে আছে, আমরা কি সেটাতেই থাকবো? আমরা কি ভুলভাবে আল্লাহর ইবাদত করব? আমরা কি ভুলভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করব? আমরা ভুলভাবে দ্বীনের পথে চলবো? সবাই তো দ্বীনদার, ঠিক আছে, কিন্তু ভুলভাবে যিনি দ্বীনের অনুশীলন করছেন
তার দিনদারি অ্যাকসেপ্টেড নয়, তা থেকে আমরা নিজেরা নিজেদের জাতিকে, আত্মীয় স্বজনকে আমরা বের করে নিয়ে আসতে চাই জ্ঞানের সঠিক চর্চার মধ্য দিয়ে। আমাদের হাদিসের দার্সের মূল উদ্দেশ্য হচ্ছে সেটা। যাই হোক, এতটুকু ভূমিকার পরে আমি আপনাদের সামনে আজকে নতুন আরেকটি পরিচ্ছেদ নিয়ে আসছি রিয়াদুস সালেহিন থেকে, সেটা হচ্ছে as-sidq বা সততা। এর আগে 3টা বিষয় আপনাদের সামনে পেশ করা হয়েছিল। 1 নম্বর ছিল কি? ইখলাসুন নিয়্যাহ। ইখলাসুন নিয়্যাহ, নিয়তকে আল্লাহর জন্য খালেস করে নেওয়া। তার উপর বেশ ভালো ডিসকাশন এই গ্রন্থে, যেহেতু হাদিসগুলো এসেছে তার আলোকে আমরা করার চেষ্টা করেছি। দ্বিতীয় বিষয়টা ছিল আত-তাওবা। মাশাআল্লাহ, ভুলেননি আপনারা, আত-তাওবা। আল্লাহর মুখলেস বান্দারা তওবা করে নিজেকে সবসময় নিষ্পাপ রাখে, এই সুযোগটা তারা গ্রহণ করে। যখনই ভুল হয়ে যায় আল্লাহর হক, বান্দার হকের মধ্যে, তখনই সে তওবা করে এই ভুলটার রিকভারি করে। তওবা অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটা বিষয়, যেটার বিশদ ব্যাখ্যা আমরা করেছি। তৃতীয় বিষয়টা ছিল as-sabr, ধৈর্য। ধৈর্যচ্যুতি থেকেই আমাদের অনেক সমস্যা তৈরি হয়, অনেক সমস্যা, সে কথাগুলো সেখানে এসেছে। আর চতুর্থ বিষয়টা হচ্ছে as-sidq, সততা। ইমাম নববী অত্যন্ত প্রজ্ঞার সাথে তার এই সংকলনটা সাজিয়েছেন। অনেকেই কিতাবুল ইবাদাত দিয়ে শুরু করে, তিনি আসলে নাম দেননি, কিতাবুল আখলাক তো নাম দেননি তিনি, কিন্তু আখলাক দিয়ে শুরু করেছেন। এই উম্মার অনেক ক্ষেত্রে তাদের যথেষ্ট সম্পদ আছে, দ্বীনি সম্পদ আছে, ইমানি সম্পদ আছে, কিন্তু বোধহয় আখলাকটার বড় অভাব। মুসলিম সোসাইটিগুলোতে আখলাকটার বড়ই অভাব। আপনি আমাদের দেশে বলেন, অথবা অন্য যে কোনো মুসলিম সোসাইটিতে বলেন, কিংবা ইভেন আরব দেশের অনেক মুসলিম সোসাইটিতেও বলেন, বিচারণ করলে দেখা যায় আখলাকের বড় অভাব। সেজন্য তিনি চাচ্ছেন যে আখলাকটা মানুষের ভালো হোক, তাহলে তার ইমানটা তাকে ফায়দা দিবে, তার ইখলাসটা তাকে ফায়দা দিবে, তার ইবাদতটা তাকে ফায়দা দিবে। একজন ব্যক্তি সালাত পড়তে পড়তে এখানে ধরেন দাগ লেগে গেছে, কিন্তু বদমেজাজি, গালিগালাজ করে, যাকে তাকে আঘাত করে, ক্ষতি করতে চায় মানুষের, তাহলে এই লোক দ্বারা মানে সে নিজে তার ইবাদত দ্বারা উপকৃত হবে? এটা খুব কঠিন বলা। মানুষের হক যে নষ্ট করে, আর মানুষ তো তার থেকে কিছুই নেবে না, নেবে? মানুষ তো তাকে ঘৃণা করবে, করবে না? এই জন্যই প্রিয় ভাইরা মনে রাখবেন, আপনি ইবাদত করতে করতে যত কিছুই করেন না কেন, আখলাক যদি ভালো না হয় তাহলে ইসলামকে পপুলার করতে পারবেন না। মানুষ মুসলিমকে ভালোবাসবে না, মানুষ ইসলামকেও ভালোবাসবে না, মানুষ কোরআন এবং সুন্নাহকেও ভালোবাসবে না। এবং তার কারণ হচ্ছে আমরা আমাদের অসততার কারণে, আমাদের অন্যায়ের কারণে, বদাখলাকের কারণে আজকে ইসলামের প্রতি ব্লেম আসছে, মুসলিমদের প্রতি ব্লেম আসছে, কোরআনের প্রতি ব্লেম আসছে, হাদিসের প্রতি ব্লেম আসছে, আমাদের কিছু ভুল পদক্ষেপের কারণে। অন্যায়ভাবে কারো উপর চড়াও হওয়া, কাউকে হত্যা করা, সমাজে গোলযোগ সৃষ্টি করা, ফিতনা ফাসাদ সৃষ্টি করা, বোমাবাজি করা, এগুলো সব ইসলামে হারাম, কমপ্লিটলি হারাম। এবং সেটা যদি হয় মুসলিম সোসাইটিতে, তাহলে সেটা আরও বেশি হারাম। সব সোসাইটিতে, মুসলিম কখনো অমুসলিম সমাজে গিয়ে এগুলো করে না। যদি করতে তাহলে সবসময় তো দেখতাম ভালো ভালো লোকরাই করতে এগুলো। অতএব আখলাক আমাদের সবচেয়ে বড় প্রয়োজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখলাক দিয়ে সেই জাহিলি সমাজকে জয় করেছিলেন। আর আজকে এই নব্য জাহিলিয়াতের যুগে আখলাক দিয়েই আমাদের সফলতা পেতে হবে, আর কোনো পন্থা নাই। তো আসুন আমরা দেখি যে ইমাম নববী এখানে কি বলেছেন। তিনি স্বভাবসুলভ যে কোনো পরিচ্ছেদ শুরু করেন আয়াত দিয়ে, অল্প কিছু আয়াত, অনেক আয়াত আছে কিন্তু সবটা তিনি আনেন না, কিছু গুরুত্বপূর্ণ আয়াত নিয়ে আসেন, এরপরে হাদিস দিয়ে। এখানেও যেহেতু এটা একটা সংক্ষিপ্ত সংকলন, সব হাদিস নিয়ে আসেন না বিষয়ের উপরে, কিন্তু গুরুত্বপূর্ণ হাদিসগুলো, বিশেষ করে ইমপ্রেসিভ, যেগুলো মানুষের মনে দাগ কাটে, এমন হাদিসগুলো তিনি নিয়ে আসেন। এই অধ্যায় শুরুতে তিনি বলছেন, قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين। আল্লাহ তাআলা বলেন,
হে ইমানদার লোকেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। সত্যবাদীদের সাথে থাকো, খুব ইম্পর্টেন্ট একটা কথা। আল্লাহর কালামের একটা বৈশিষ্ট্য হচ্ছে একদম সংক্ষিপ্ত, কিন্তু মহাসাগরের মতো ভাব তার মধ্যে আছে। আমরা তো যখন স্কুলে পড়তাম, আমার মনে আছে আমরা ভাব সম্প্রসারণ করতাম। এটা আজকাল করানো হয় কিনা জানি না, আজকাল তো নানা সৃজনশীলের মধ্যে আগের সে ভালো ভালো জিনিসগুলো হারাই গেছে। কোরআন পড়ি, তেলাওয়াতি করি, আর অর্থই তো বুঝি না, ভাব সম্প্রসারণ করবো কোত্থেকে? যদি আমি বলি যে আপনি ভাব সম্প্রসারণ করুন, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকো, ভাব সম্প্রসারণ করুন। আমাদের যদি ব্যাকরণের ভাব সম্প্রসারণগুলো এরকম হতো, তাই না? অনেক সুন্দর হতো না? সেখানে কিন্তু কোরআনের একটা উদ্ধৃতিও নাই যে ভাব সম্প্রসারণ করুন। কি? ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকুন। তাহলে হয়তো আমাদের ছেলেবেলারা বলতো যে আড্ডা দিব সত্যবাদীর সাথে, কথা বলবো সত্যবাদীর সাথে, ভাত খাবো সত্যবাদীর সাথে, চলবো সত্যবাদীর সাথে, ভবিষ্যতে হবো সত্যবাদী। এ হলো ভাব সম্প্রসারণ, তাই না? ছেলেপেলেরা যদি এভাবে ভাব সম্প্রসারণ করতো, সুবহানাল্লাহ, তাই তো আসলে তার শিক্ষাও হয়ে গেল, দীক্ষাও হয়ে গেল, শিক্ষাও হয়ে গেল। তো যাই হোক, আল্লাহর এই কথার মধ্যে আসলে অনেক কথা আছে। কিন্তু আজকাল আমাদের তরুণরা আড্ডা দেয় কাদের সাথে বলেন তো? পাড়ায় আড্ডা দেয়, ফেসবুকে আড্ডা দেয়, তারপরে টুইটারে আড্ডা দেয়, ইউটিউবে আড্ডা দেয়। এখন তো আড্ডা নিজে নিজেও দেওয়া যায়। এই টেকনোলজি এমন করে ফেলছে, এখন তো ডিজুইস জেনারেশন, একসাথে মোবাইলে কানেক্ট করা যায় 10 জনের সাথে। ওই যে স্কাইপে যেমন কানেক্ট করা যায় একসাথে অনেককে, এখন আরও হয়ে গেছে কি ব্লুটুথ, কানের সাথে লাগায় রাখে। এখন একজন হাঁটতে থাকে আর আড্ডা দিতে থাকে, কথা বলতে থাকে। মানুষ মানে যদি এটা না জানে ভাববে আরে সে তো কি হয়ে গেছে, সে একে একে কথা বলছে কেন? কিন্তু আমরা সেটা ভাবি না, কারণ আমরা তো জানি ব্লুটুথটা কানের সাথে থাকে অথবা পকেটের মধ্যে থাকে, আর মোবাইলটা থাকে কোথায়? পকেট। এরপর কথা বলছে, হাসছে, আবার লাফিয়ে উঠছে, আবার এই আড্ডাটাও সঠিক কিনা দেখতে হবে। আপনি কি আড্ডা দিচ্ছেন? মানে আমি বলছি আড্ডার স্কোপটা বাড়ছে, স্কোপটা বাড়ছে, কিন্তু আড্ডা কাদের সাথে দিচ্ছেন? আপনি কি স্কলারদের সাথে আড্ডা দিচ্ছেন? আপনি কি কোনো ভালো মানুষদের সাথে আড্ডা দিচ্ছেন যারা সত্যবাদী? নাকি স্কাইপেও আপনার আড্ডা খারাপ লোকদের সাথে, স্কুলেও আড্ডা খারাপ লোকদের সাথে, রাস্তায়ও আড্ডা খারাপ লোকদের সাথে, পাড়ায়ও আড্ডা খারাপ লোকদের সাথে? তাহলে কুনু মা'আস সাদিকিন হলো না। আজকে যারা সমাজকে সুন্দর করতে চান তাদের জন্য এগুলো কি চমৎকার সব ইনস্ট্রাকশন। তারা এগুলোকে ইগনোর করে অন্য অন্য অ্যানালাইসিস করেন, তাতে ভাই কাজ হবে না। সমাজবিজ্ঞানীর সংখ্যা এখন অনেক বেড়ে গেছে, সোশ্যাল সায়েন্সের এখন ডিপার্টমেন্ট সংখ্যাও আমাদের পাবলিক ইউনিভার্সিটিগুলোতে অনেক। সেই অ্যানথ্রোপোলজি, সাইকোলজি, সোশিওলজি, কত ব্যাখ্যাও বাড়ছে, বইও বাড়ছে, কিন্তু অধঃপতন যে বেড়ে গেল ওটা তো থামাতে পারতেছেন না ভাই। কোরআনের দিকে আসতে হবে। আপনারা ওয়াকুনু মা'আস সাদিকিন এটাকে ব্যাখ্যা করেন, আপনাদের সোশ্যোলজির মধ্যে এগুলোকে ইন্টিগ্রেট করেন, তাহলে দেখবেন যে কী ধরনের পরিবর্তন হয়। আজকেও আমরা দেখি যে ছেলে পেলেগুলো হঠাৎ করে ভালো হয়ে যায়, আর ওয়াকুনু মা'আস সাদিকিন এর ইমপ্লিমেন্ট করে, অর্থাৎ একে বাস্তবায়ন করার জন্য ভালোদের সাথে তারা চলে, তখন তাকে পিটিয়েও কিন্তু খারাপ কাজে আপনি নিতে পারবেন না, কারণ তার ভেতর যে শুদ্ধ হয়ে গেছে। তার জান যাবে কিন্তু সে অশুদ্ধ হবে না, সে অসৎ হবে না, অসৎ লোকদের সাথে সে মিশবে না। আমার দেখা, আমি তো উত্তরায় থাকি, সেখানে দেখেছি প্রচুর ছেলে পেলে আলহামদুলিল্লাহ এত ভালো হয়েছে, এত ভালো হয়েছে যে তারা এখন বাবাকে দেখে, মাকে দেখে, তারা আগে যে পাপগুলো করেছে সেটার জন্য রাত্রে চোখের পানি ফেলে, কারণ তাদের দিক নির্দেশনা হচ্ছে ওয়াকুনু মা'আস সাদিকিন। আচ্ছা, এরপরে এটা হচ্ছে সূরা তওবার 119 নম্বর আয়াত। সূরা আল আহজাবের 35 নম্বর আয়াতও এখানে ইমাম নববী উদ্ধৃতি দিয়েছেন। তিনি বলেছেন ওয়াকাল আল্লাহু তাআলা ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত, এই যে সিদকের কথাটা এখানে নিয়ে আসছেন, ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত
والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما سبحان الله কি সুন্দর আয়াত, কি সুন্দর আয়াত। যে নিশ্চয়ই মুসলিম পুরুষ এবং মুসলিম নারীরা, মোমেন পুরুষ এবং মোমেন নারীরা, অনুগত পুরুষ এবং অনুগত নারীরা, অনুগত পুরুষ বলতে আল্লাহ এবং রাসূলের অনুগত, আল্লাহ এবং রাসূলের অনুসারী পুরুষ, অনুগত পুরুষ এবং অনুগতা নারীরা, সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারীরা, যারা আল্লাহর ভয়ে বিনম্র এমন পুরুষ এবং আল্লাহর ভয়ে বিনম্র এমন নারীরা, সদকা প্রদানকারী পুরুষ এবং সদকা প্রদানকারিণী নারীরা, সাওম পালনকারী পুরুষ এবং সাওম পালনকারী নারীরা, এবং যারা তাদের লজ্জাস্থানকে যাবতীয় অনাচার, জেনা, ব্যভিচার বা এই ধরনের সব কিছু থেকে হেফাজত করে এমন পুরুষ এবং এমন নারীরা, মানে সব কিছু অনাচার থেকে নিজেদেরকে রক্ষাকারী পুরুষ এবং রক্ষাকারী নারীরা, আর আল্লাহকে বেশি বেশি স্মরণকারী পুরুষ এবং বেশি বেশি স্মরণকারী নারীরা, এদের জন্য আল্লাহ তাআলা মাগফিরাত এবং মহা পুরস্কার প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ, ইয়া সালাম। আমরা কি এদের দলভুক্ত হতে চাই না? সুবহানাল্লাহ। এই একটা আয়াতই তো এনাফ পুরো জাতির দিক নির্দেশনা হওয়ার জন্য যথেষ্ট না? এখানে তো ভালো কথাই বলেছে। দেখেন, এই কথাগুলো যদি আমরা মেনে চলি, সমাজে কিন্তু বিভক্তি আসে না। এই জিনিসগুলো কমন আইটেম ফর দ্য হোল মুসলিম উম্মাহ, ফর দ্য হোল হিউম্যানিটি, সমস্ত মুসলিমের জন্য, দেশকাল পাত্রভেদের সকল মুসলিমের জন্য এবং বিশ্বের সকল মানবের জন্য একটা কমন ইনস্ট্রাকশন, দিক নির্দেশনা। যদি তারা মেনে চলে তাহলে তারা শান্তি পাবে। কিন্তু যাই হোক, আল্লাহ তো পৃথিবীকে পরীক্ষার গৃহ বানিয়েছেন। কিছু লোক দুর্বৃত্তপনা করবেই, কিছু লোক দুর্নীতি এখানে করবেই, কিছু লোক অন্যায় এখানে করবেই। যেহেতু শয়তানকে আল্লাহ তাআলা শৃঙ্খলিত করেননি, তিনি তাকে ছেড়ে দিয়ে রেখেছেন, এবং শয়তান আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষকে মিসগাইড করার জন্য একটা স্পেশাল পারমিশন নিয়েছে যে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তাকে বাধাগ্রস্ত করবেন না। বিশেষ বিশেষ কারণে অথবা সময়ে যদি শয়তানকে একটা লিমিটের মধ্যে নিয়েও যান, কিন্তু কমপ্লিট রূপে শয়তানকে এখানে পরাস্ত করা হবে না। সেই কারণেই মানুষের মধ্যেও শয়তানের প্ররোচনায় মানুষ খারাপ কিছু করতেই থাকবে, কিন্তু আমাদের ভালো হওয়ার সুন্দর দিক নির্দেশনা কোরআনের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে। যদি কোরআনের সাথে এবং হাদিসের সাথে আমরা আমাদের সম্পর্ক বাড়াই, যেটা আমি শুরুতেই বলেছিলাম, আমাদের বাসায় কোরআনের বইগুলো, তাফসিরগুলো, হাদিসগুলোকে আমরা জায়গা করে দেই, তখন এটা তো একটা জ্ঞান। যে কোনো বইয়ের একটা পাওয়ার আছে, এই জ্ঞান যে একবার পড়বে এই জ্ঞান তাকে আলোকিত করবে, ফলে শয়তান সেখানে পরাস্ত হবে, দূরীভূত হবে। বাসা থেকে যদি আপনারা শয়তানি চিন্তাভাবনা, মানব শয়তান অথবা জিন শয়তানকে তাড়াতে চান, তাহলে বাসায় আপনাকে কোরআন সুন্নাহর বইকে জায়গা দিতেই হবে। সমাজের বিশিষ্ট বেশ কিছু লোকজনদের সাথে আমাদেরও সম্পর্ক আছে, পরিচিতি আছে। তাদের কাছ থেকে প্রায় শোনা যায় যে বাসায় বেশ তাবিজ তুমার পাওয়া যাচ্ছে, জাদুটোনার বিশেষ অভিযোগ শোনা যায়, তারপরে জিন ভূতেরও অভিযোগ শোনা যায়। এত সুন্দর প্রাসাদের মতো বাড়ি, বা এখানে জিন আসে কেমনে? আর আমাদের কুড়ে ঘরে তো দেখি জিন টিন আসে না। ছোটখাটো সাধারণ বাসায় আমরা থাকি, অধিকাংশ লোকজনই তাই, মধ্যবিত্ত শ্রেণী, তাই না? এত প্রাসাদে আসে কেন? তাহলে পরামর্শ আমাদের তাদের জন্য, যদি এই সমস্ত সবকিছু থেকে, জাদু টোনা, জিন ভূত, এগুলো থেকে নিজেদেরকে প্রোটেক্ট করতে চান, তাহলে কোরআন সুন্নাহর পথে আসেন। কোরআন সুন্নাহর বইগুলো বাসায় রাখেন, এগুলোকে চর্চা করেন, সূরা বাকারা প্রতিদিন পড়েন অথবা মিনিমাম চালিয়ে দেন, এবং সবাই অন্তত দ্বীনি বিষয়গুলো শেয়ার করতে থাকেন, অজুর মধ্যে থাকেন, পবিত্রতার মধ্যে থাকেন। মদ, জেনা, ব্যভিচার, অন্যায়, মিথ্যাবাদী, দুর্নীতি, সুদ, ঘুষ, এগুলো থেকে
মুক্ত থাকেন, তাহলে দেখবেন আপনি আল্লাহর পক্ষ থেকে একটা স্পেশাল প্রোটেকশন পাবেন। আরও বেশি প্রোটেকশন পাবেন যদি প্রত্যেক 5 ওয়াক্ত সালাত নিয়মিত পড়েন এবং তারপরে আজকারগুলো পড়েন, এবং আরও বেশি প্রোটেকশন পাবেন যদি সকাল সন্ধ্যার জিকিরগুলো পড়েন। তাহলে এই কাজগুলো যদি হয়, তাহলে তো আপনি এই আয়াতের শেষ ভাগে যে কথা এসছে ওয়াদ্দাকিরিন আল্লাহ কাসীরান ওয়াদ্দাকিরাতের অন্তর্ভুক্ত হয়েই গেলেন। আল্লাহকে বেশি বেশি স্মরণকারী পুরুষ হয়ে গেলেন, আর আপনার কন্যা এবং স্ত্রী বা মা বোনেরা হয়ে গেল অধিক অধিক স্মরণকারিণী। কি বাসার মধ্যে কোরআন হাদিসের বই থাকবে, সেগুলো শেয়ার করবেন, পড়বেন, কোরআনের তেলাওয়াত হবে, সালাত পড়বেন, সালাতের পরের আজকারগুলো পড়বেন, সকাল সন্ধ্যার জিকির পড়বেন। এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট চিকিৎসা, শরঈ চিকিৎসা, যেটা দিয়ে আপনি জিনভূত তাড়াতে পারেন, যেটা দিয়ে আপনি জাদুটোনা থেকে নিজেকে রক্ষা করতে পারেন, যেটা দিয়ে মানুষের কুদৃষ্টি থেকে নিজেকে রক্ষা করতে পারেন। সর্বশেষ যে আয়াতটি তিনি নিয়ে এসেছেন সেটি হচ্ছে ওয়াকালা তাআলা ফালাউ সাদাকুল্লাহা লাকানা খায়রান লাহুম। যদি তারা আল্লাহকে সত্য প্রতিপন্ন করত তাহলে এটা তাদের জন্য অনেক কল্যাণকর হতো, অধিক কল্যাণকর হতো। মানুষ ভাবে যে আমি তো ভালোর মধ্যেই আছি, এই জন্য মানুষ অনেক সময় অসততার মধ্যে থাকে। আজকে অসততা আমাদের এই দেশের সমাজে যথেষ্ট শক্ত ফাউন্ডেশনের উপর প্রতিষ্ঠিত, তাই না? এবং এটা বেড়েই চলেছে। এই সত্যকে কি অস্বীকার করার কোনো সুযোগ আছে? নেই। মানুষ এখনো সৎ হওয়ার প্রেরণা কম লাভ করছে। মানুষ ভাবছে আমি তো ভালোই আছি, আর আল্লাহ বলছেন ওয়ালাউ সাদাকুল্লাহা লাকানা খায়রান লাহুম। যদি তারা আল্লাহকে সত্য প্রতিপন্ন করতো, অর্থাৎ আল্লাহর সাথে সততা রক্ষা করত। আল্লাহকে সত্য প্রতিপন্ন করার মানেটা কি? আল্লাহর সাথে অনেস্টি মেনটেন করত, সততা রক্ষা করত, তাহলে অধিক ভালো হতো। আজকে আমরা ডেভেলপমেন্টের কথা বলি, উন্নয়নের কথা বলি না? এবং টেকসই উন্নয়ন, এটাকে ইংরেজিতে বলা হয় সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। টেকসই উন্নয়নের কথা বলেন। উন্নয়ন টেকসই হতে হলে এই আয়াতটা খুব জরুরি, এটা আমাদের সবাইকে জানতে হবে। ফালাউ সাদাকুল্লাহা লাকানা খায়রান লাহুম। আপনি টেকসই উন্নয়ন চান, দেশকে আরো ডেভেলপ করতে চান, তাহলে আল্লাহর সাথে সততা রক্ষা করতে হবে, আল্লাহর বান্দাদের সাথেও সততা রক্ষা করতে হবে। কারণ আল্লাহর বান্দাদের সাথে সততা রক্ষা না করলে আল্লাহর সাথে সততা রক্ষা হয় না। এগুলো প্রত্যেকটারই ভাব সম্প্রসারণ প্রয়োজন আছে। ভাব সম্প্রসারণের ইসলামী পরিভাষাটা কি বলেন তো? কোরআনের ভাব সম্প্রসারণ তাফসির, এটা হলো তাফসির। যাই হোক, আমরা মাঝে মাঝে একটু মজা করার জন্য আর কি এভাবে বলি, কিন্তু কথা একই। যে হাদিসগুলো এখানে এসছে আমরা আশা করি সংক্ষিপ্ত সময় শেষ করতে পারবো। কিছু গুরুত্বপূর্ণ হাদিস ইমাম নাওয়াবী এখানে নিয়ে এসেছেন। প্রথম যে হাদিসটি সেটি হচ্ছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إن الصدق يهدي إلى البر وإن البر يهدي إلى الجنة وإن الرجل لا يصدق حتى يكتب عند الله صديقا وإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار وإن الرجل لا يكذب حتى يكتب عند الله كذابا متفق عليه বুখারী মুসলিমের হাদিস। এটা কিন্তু একটা মূলনীতি মূলক একটা সুন্দর হাদিস, যেটা আসলে শুধু হাদিস না। হাদিস তো অনেক সময় দেখবেন অনেক বড় হাদিস, অনেক ঘটনা বিবৃত করে, আর এই হাদিসটা হচ্ছে মিন জাওয়ামিউল কালিম। এটা হচ্ছে একটা সংবিধানের মতো একটা হাদিস, ইসলামিক সংবিধানের একটা পার্ট। এটা হলো ইসলামিক একটা মূলনীতি। অর্থ পড়লে আপনি বুঝতে পারবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নিশ্চয়ই সত্যবাদিতা মানুষকে পুণ্যের দিকে পথ দেখায়। সত্যবাদিতা মানুষকে পুণ্যের দিকে পথ দেখায়, এতে কোনো সন্দেহ আছে বলেন? তবে এই সত্যবাদিতা আমরা অনেকেই বলি আজকাল, সত্য বলে তো ঠেকে যাই, সত্য বলে তো ধরা খাই, মার খাই, সত্যের তো কোনো প্রতিষ্ঠা দেখি না, জয়ও দেখি না, খালি মিথ্যার জয় জয়কার, এভাবে অনেকে বলে।
দুর্নীতিবাজদের পোয়াবারও, এরকম বলে অনেকে। কিন্তু মনে রাখবেন, ইসলামের এই কথাটা কি শুধু আপনার একার জন্য? এটা কি পুরো সমাজের সবার জন্য না? এটা কি পুরো দেশের সবার জন্য না? পুরো দেশের A to Z সবার জন্য এই মূলনীতিটা ফলো করতে হবে। সত্যবাদিতার পূর্ণাঙ্গ 100% সুফল যদি এই জাতি পেতে চায়, তাহলে এই জাতির সবাইকে সত্যবাদী হতে হবে। কিন্তু এই জাতির একটা অংশ যদি সত্যবাদী না হয়, তাহলে অপর অংশটা, তারা নিজেরা এবং অপর অংশটাও এর দ্বারা ক্ষতিগ্রস্ত হবে, হবে না? আপনার পরিবারের বাবা মা সন্তান সন্ততি আছে, এই পরিবারের সুনাম রক্ষিত হবে যদি পরিবারের সকল সদস্য ভালো হয়। একটা ছেলে যদি বকে যায়, পাস্তার মানে এলাকার মাস্তানদের সর্দার হয়, তাহলে এই পরিবার তো ধ্বংস হয়ে যাবে না? একটা মেয়ে যদি বকে যায়, পালিয়ে যায় বাড়ি থেকে, কারোর সাথে চলে যায়, এই পরিবারের কোনো সুনাম আর থাকবে? তাহলে ক্ষতির জন্য অল্প কিছু লোকই যথেষ্ট। কিন্তু এই পরিবারের সুনাম রক্ষা, এই পরিবারের সমস্ত কল্যাণ সাধিত হবে যদি পরিবারের সকলে মিলে সৎ থাকার চেষ্টা করে। এখানেও কথা তাই, আমরা অনেক সময় সত্য বলেও ক্ষতিগ্রস্ত হচ্ছি, কারণ চারিদিকে শুধু মিথ্যাচার আর মিথ্যাচার। ওই মিথ্যাচারের জন্য আমি দায়ী নই, কিন্তু ওটা আমাকেও আক্রান্ত করে, আপনাকেও আক্রান্ত করে। পাশের বাড়িতে আগুন লাগলে, আল্লাহ না করুক, আপনার বাড়ি ক্ষতিগ্রস্ত হবে না? হবে। আপনি যেখানে থাকেন, অন্যে খারাপ কিছু করলে সেখান থেকে কিছু ধাক্কা আপনার গায়েও লাগবে। এটা সমাজে বহুলভাবে প্রচলিত। এই জন্য আমরা বলছি, আমাদের যে সমস্ত পথহারা এবং বিচ্যুত ভাইয়েরা আজ জঙ্গিবাদের সাথে জড়িত, তাদেরকেও নসিহত করে আমরা বলছি যে আপনারা এগুলোর সাথে জড়িত হবেন না। এতে করে ইসলাম প্রিয় সব লোকদের প্রতি অনেক সময় অবিচার, অন্যায় হয়ে যায়, তাদের প্রতি সন্দেহ অনেকের চলে আসে, যদিও তারা সন্দেহের কোনো কাজ করেনি, যদিও তারা ভুলের মধ্যে কখনো সম্পৃক্ত থাকেনি। অতএব যে কোনো ভুল বিভ্রান্তিতে সমাজের একটা ছোট্ট শ্রেণীও যদি সেখানে আক্রান্ত হয় অথবা ইনভলভ হয়, তাহলে সমাজের সবাইকে চড়া মূল্য দিতে হয়। এটা যাতে দিতে না হয়, এটা চমৎকার একটা মূলনীতি। তাহলে আমরা কি সবাই আল্লাহর কাছে কমিট করতে পারি না যে চলুন আমরা সবাই সত্যবাদী হই? আমরা সত্যবাদিতা এবং সততারই চর্চা করব, কারণ সত্যবাদিতা মানুষকে পুণ্যের দিকে নিয়ে যায়। পুণ্যের সবটাই কি ভালো না? আপনি পুরস্কার পেলেন, যদি বলেন যে না এই পুরস্কারটা ভালো লাগতেছে না, কি পেলেন? একটা সুন্দর কম্পিউটার পেলেন, এটা কেন ভালো লাগবে না আপনার? ভালো না লাগলে বিক্রি করে দেন, তাহলে টাকা দিয়ে উপকার নেন। পুরস্কার যাই পান না কেন, এটা পুরস্কারই। চোরও অনেক সময় মনে করে এক জায়গায় কি চুরি করলে সেটা না, যাই পায় সেটাই লাভ, তাই না? কারণ সে তার দৃষ্টিভঙ্গি হচ্ছে ওরকম। আর সৎলোক ভাবে যে না, যা সে সঠিকভাবে অর্জন করবে সেটাই তার লাভ। এই জন্য সৎ লোকেরা দেখেন কখনো ঘুষ খায় না, কখনো অন্যায়ভাবে অন্যের হক মেরে খায় না, ধোঁকাবাজি প্রতারণা করে মানুষের সম্পদ নিজের পকেটে তোলে না, কারণ তার কাছে পুণ্যটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। পুণ্যর মধ্যে সে নিজেকে সীমাবদ্ধ রাখতে চায়। আর এই সার্টিফাই করেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। দেখেন, এটার একটা সুন্দর সিকোয়েন্স তিনি এখানে তুলে ধরেছেন যে সততা মানুষকে পুণ্যের দিকে নিয়ে যায়, পুণ্য মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। আমাদের অনেকের ধারণা মনে হয় পাপ মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। এটার সাথে কি আমরা কেউ একমত যে পাপ মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়? তাহলে পাপ করছি কেন আমরা, তাই না? এই প্রশ্নটা আসে। বুদ্ধিমান লোক, বিচক্ষণ লোক তো পাপ করতে পারে না। আমরা কি একমত যে পুণ্য মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়? কিভাবে একমত হলো? পুণ্য মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়? নিয়ে যায় না। তাহলে পুণ্য করি না কেন? আমরা কি জাহান্নামে যেতে আগ্রহী নাকি? না। আল্লাহ আমাদেরকে বেশি বেশি পুণ্য করার তৌফিক দান করুন এবং পাপ থেকে মুক্ত করুন। আচ্ছা, এরপরে দেখেন বলছেন যে ব্যক্তি সত্য কথা বলতে থাকে, সত্যের পথে চলতে থাকে, সততা রক্ষা করতে থাকে, করতে করতে এটা তার হ্যাবিটে পরিণত হয়, ফলে
আল্লাহর কাছে সে সিদ্দিক নামে লেখা হয়ে যায়, রেকর্ডেড হয়ে যায়। আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম এই উম্মার মধ্যে তিনি সিদ্দিক উপাধি পেয়েছেন। তা আমরা কি সিদ্দিক হতে চাই না? আমাদের সিদ্দিক হওয়ার সুযোগ আছে কিনা? আছে। এখন মানুষ আমাকে সিদ্দিক না বলুক, আল্লাহ যদি বলেন যথেষ্ট না? আর যদি আল্লাহর দপ্তরে আপনার নামের সাথে সিদ্দিক অ্যাড হয়ে যায়, আর কিছু লাগবে? কিন্তু এটা কি সহজ? আপনাকে সততার পরিচয় সবখানে দিতে হবে, প্রকাশ্যে এবং গোপনে, সবখানে। আচ্ছা দেখেন, একটা পরিণতিতে পৌঁছে দিয়েছে। একটা সুন্দর কায়দা বলল, সত্যবাদিতা পণ্যের দিকে নিয়ে যায়, পণ্য জান্নাতের দিকে নিয়ে যায়। আর মানুষ সত্যবাদী চর্চা করতে করতে আল্লাহর কাছে সত্যবাদী হিসেবে সে রিকগনাইজ হয়ে যায়, রেকর্ডেড হয়ে যায়। তাহলে মিথ্যার ব্যাপারটা কিরকম? পাশাপাশি যেহেতু হক আর বাতিলের চিত্রটা একসাথে করা, এটা কোরআন এবং হাদিসের অন্যতম বৈশিষ্ট্য। এখানে মিথ্যার চিত্রটা নিয়ে আসা হলো, বলা হলো ওয়া ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর। আর মিথ্যাবাদিতা এটা অন্যায়ের দিকে, পাপের দিকে নিয়ে যায়। ফুজুর অশ্লীলতা, পাপ সবটাকে ইনক্লুড করে। ফুজুর হচ্ছে একটা জামের মানের শব্দ, ব্যাপক শব্দ, যেটা পৃথিবীর সব ধরনের পাপকে অন্তর্ভুক্ত করে, সব ধরনের অশ্লীলতাকে অন্তর্ভুক্ত করে, সব ধরনের দুর্নীতিকে অন্তর্ভুক্ত করে, সব ধরনের অন্যায়কে অন্তর্ভুক্ত করে। তাহলে বুঝুন ব্যাপারটা কিরকম। মিথ্যা বললেই আপনি ফুজুরের দিকে চলে গেলেন, কোনো না কোনোভাবে অন্যায়ের সাথে সম্পৃক্ত হলেন, অথবা অশ্লীলতার সাথে সম্পৃক্ত হলেন, অথবা দুর্নীতির সাথে সম্পৃক্ত হলেন, অথবা পাপের সাথে সম্পৃক্ত হলেন। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। আর পাপ মানুষকে জাহান্নামের দিকে পথ দেখায়, পথ দেখায়, পথ দেখায়। পাপ বলে যে এদিকে আসো, এদিকে আসো। সুন্দর, মানে জাহান্নামে পড়ার আগ পর্যন্ত সব ভালোই লাগে, বেশ ভালোই তো লাগে, তাই না? জাহান্নামের পথটা কিন্তু অনেক দুনিয়াতে দেখবেন যে খুব মজাদার। এই জন্যই তো মানুষ খারাপ কাজগুলো করে। জাহান্নাম থেকে মুক্ত থাকাটা একটু কঠিন দুনিয়াতে, জাহান্নামের কাজ থেকে। কিন্তু পরিণতি কিন্তু এখানে বলে দেওয়া হচ্ছে, পাপ করবেন যত মজাই লাগুক, এটার পরিণতি হচ্ছে জাহান্নাম। ওয়া ইন্নার রাজুলা লা ইয়াকযিবু। আর মানুষ মিথ্যা বলতে থাকে, মিথ্যার চর্চা করতে থাকে, মিথ্যার মধ্যে অন্তর্ভুক্ত থাকে, মিথ্যার মধ্যে ডুবে থাকে, মিথ্যার অনুশীলন সে করতে থাকে। হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি কাযাবা। পরিশেষে আল্লাহর কাছে সে রেকর্ডেড হয়, তার নামটা কাযযাব হয়ে যায়, তার নামটা কাযযাব, লায়ার। পৃথিবীতে কেউ যদি আপনাকে মিথ্যাবাদী বলে, যদি সত্যি আপনি মিথ্যা বলেও থাকেন, তবুও তেলে বেগুনে যেগুলো উঠবেন না। কারণ আপনি যত মিথ্যাই বলেন না কেন, কেউ আপনাকে মিথ্যুক অথবা মিথ্যাবাদী বলুক, এটা আপনি চান না। তাহলে কিভাবে আপনি এটা চাইতে পারেন যে মহান আল্লাহ, আপনার যিনি স্রষ্টা, তার কাছে আপনাকে একদম ঘটা করে সিল সাপ্পর মেরে বলা হবে অমুক মিথ্যাবাদী? ইয়া সালাম, আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আল্লাহ আমাদেরকে রক্ষা। দ্বিতীয় যে হাদিসটা, আন আবি মুহাম্মদ আল হাসান ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা হাফিযতু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসান ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা সুন্দর নিয়ম, কথা, স্বর্ণাক্ষরে লেখার মতো এরকম একটা কথা আমি রেকর্ড করেছি, আমি হেফজ করেছি, সংরক্ষণ করেছি। সে কথাটা কি? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দা মা ইয়ারিবুকা ইলা মা লা ইয়ারিবুক ফাইন্নাস সিদকা তুমানিনা ওয়াল কাযিবা রিবা। তোমাকে যা সন্দেহের মধ্যে ফেলে দেয় এটা ছেড়ে দাও, সন্দেহের মধ্যে তোমাকে ফেলে দেয় এটা ছেড়ে দাও, আর ওদিকে নিজেকে নিয়ন্ত্রণে রাখো যেখানে আর কোনো সন্দেহ নাই। সন্দেহের উপরে মনে হয় আমরা আরেকবার আলোচনা করেছিলাম একটু। এটা হচ্ছে চমৎকার নিয়ম। আপনার মনে হচ্ছে আপনার ওযু আছে কি নাই, তাহলে আপনাকে ইয়াকিনের দিকে যেতে হবে। ওযু আছে কি নাই এটার মধ্যে ইয়াকিন কোনটা সেটা আপনাকে দেখতে হবে। এমন না যে আমার যেহেতু সন্দেহ হয়েছে আমি ওযু করে ফেলবো না। প্রাধান্য দিতে হবে যে আপনার কোন অবস্থাটা আপনার ইয়াকিনের সাথে মনে আছে। যদি আপনার মনে আছে যে একটু আগে তো ওযু করলাম, কিন্তু এরপরে ওযু গেছে কি না এ নিয়ে সন্দেহ, তাহলে সন্দেহটা বাদ, ওযু আছে, ওযু আছে। আবার যদি মনে হয় না একটু আগে তো বাথরুম থেকে আসলাম, এরপরে সাধারণত আপনি বাথরুম থেকে বের হওয়ার সময় ওযু করেন, কিন্তু আজকে মনে নেই, তাড়াহুড়োও ছিল, আজকে
মনে নেই, কিন্তু বাথরুম করেছেন এটা আপনার মনে আছে। তাহলে আপনার বিধান কি? আপনি যদি মানে নিয়ম অনুযায়ী অজুও করে ফেলেন, তবু আপনার বিধান হচ্ছে আপনার অজু নাই, আবার করতে হবে, আবার করতে হবে। তাহলে এটা এত চমৎকার একটা নিয়ম, যে নিয়মটা আমাদেরকে যে কোনো কনফিউশনের সময় একটা সলিউশন দেয়। মুফতি সাহেবকে আর খুঁজতে হবে না, তখন এই নিয়মটাই আপনাকে একটা সলিউশন দেয়। এইভাবে আবার এটা হচ্ছে এই মাসালার ক্ষেত্রে, কিন্তু অন্যান্য মাসালায় আপনাকে কিন্তু মানে আসলে ইয়াকিনটাকে ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করে বের করতে হবে। যেমন আল্লাহর অস্তিত্ব নিয়ে যদি আপনার মধ্যে প্রশ্ন দেখা দেয়, আসল কি? আসল হচ্ছে আল্লাহ আছেন, কারণ পৃথিবীতে কোনো প্রাণী এমনি এমনি আসে না, কোনো কিছু এমনি এমনি হয় না। তাহলে আসল হচ্ছে আল্লাহ আছেন, এই কালামটা আল্লাহর কালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই বিষয়গুলো। এখানেও এই নীতির ক্যালকুলেশনে যারা নানা ধরনের কনফিউশনে ভুগে থাকেন যে তারা কি আল্লাহতে বিশ্বাস করবেন কি করবেন না, তারা এই নিয়মটা অ্যাপ্লাই করলে তারাও নাজাত পেয়ে যাবেন এবং তারা হকের পথে আসতে পারবেন। এভাবেই সে ফিকহি মাসালা হোক অথবা আকীদার মাসালায় হোক, আমাদেরকে এই নিয়মটা একটা চমৎকার ইনস্ট্রাকশন বা দিক নির্দেশনা প্রদান করে। আচ্ছা, এখানে বলা হচ্ছে কেন এই নিয়মটা দেওয়া হলো? কারণ সত্যবাদিতা এটা হচ্ছে তুমানিনা, অনেস্টি। আপনার ভিতরে যে অনেস্টিটা আছে এটা হচ্ছে অন্তরের এক ধরনের ক্লিয়ার স্যাটিসফ্যাকশন, আত্মতৃপ্তি, আত্মপ্রশান্তি। ওয়াল কাযিবা রিবা, আর যেখানে মিথ্যা সেখানেই কিন্তু কনফিউশন থাকে, ধাঁধা, অস্পষ্টতা, সন্দেহ, শোভা সেখানেই তৈরি হয়। অতএব মানুষের এই হাদিসের ব্যাখ্যা হচ্ছে মানুষ ইয়াকিনের উপরে থাকবে এবং সে কখনো ভুল বিভ্রান্তির উপরে থাকবে না। আচ্ছা, এরপরে আমার মনে হয় আমরা তাহলে আরেকদিন কি সময়, না অল্প কয়েকটা হাদিস আছে, শেষ করি, 5 মিনিটে শেষ করা যাবে ইনশাআল্লাহ। তৃতীয় যে হাদিসটা আছে সেটি হচ্ছে আন আবি সুফিয়ান সখর ইবনে হারব রাদিয়াল্লাহু আনহু ফি হাদিসিহি তাওয়িল ফি কিসসাতি হিরাকলা। হিরাকলার একটা, হেরাক্লিয়াসের নাম আপনারা শুনেছেন। হেরাক্লিয়াসের যে কিসসাটা আছে সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে মেসেজগুলো দেওয়া হয়েছে অ্যাম্বাসেডরের মাধ্যমে, সেই লম্বা হাদিসটির মধ্যে হিরাকলার একটা কথা এখানে ইমাম নববী নিয়ে আসছেন। কালা হেরাকলু মানে হেরাক্লিয়াস বলল, ফামাদা ইয়ামুরুকুম, ইয়ানি আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু সুফিয়ানকে জিজ্ঞেস করলো, আবু সুফিয়ান তো গিয়েছিল সেখানে, আবু সুফিয়ানকে জিজ্ঞেস করলো যে ওই ব্যক্তি মানে এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নির্দেশ দেয়, একটু বোঝার জন্য আর কি, যে কোন টাইপের মানুষ, সঠিক না বেঠিক। কালা আবু সুফিয়ান তখনকার মানুষ তো, সে মিথ্যা কথা বলেনি, সত্য কথাই বলছে। কুলতু, তিনি আবু সুফিয়ান কিন্তু এই ঘটনাগুলো বর্ণনা করছে পরে এসে, বললেন আমি বললাম ইয়াকুলু উবুদুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি বলেন? উবুদুল্লাহ ওয়াহদা, এক আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং তার সাথে কারো শরীক করো না। ওয়াতরুকু মা ইয়াকুলু আবাউকুম, তোমাদের বাপদাদারা যে কথাগুলো বলতো, মূর্খতাপূর্ণ কথা, ইসলামের বিরুদ্ধ কথা, শিরকের কথা, এগুলো সব ছেড়ে দাও। ওয়া'মুরুনা বিস-সালাতি ওয়াস-সিদকি ওয়াল-আফাফি ওয়াস-সিলা, আর আমাদেরকে নির্দেশ দিত যে তোমরা সালাত পড়ো এবং সত্যবাদিতা রক্ষা করো। ভালো লোক ছাড়া তো সত্যবাদিতার কথা কেউ বলবে না। অনেক কোম্পানি দেখবেন বস বলতেছে এই কাজগুলো তুমি সামাল দাও। আমাকে ইতিমধ্যে অনেক কোম্পানির একদম সিইও বা অথবা সিএ এরকম অনেকে টেলিফোন করেছেন যে আমার কোম্পানিতে কাজ করা জায়েজ হবে কি না, কারণ আমাকে উনি কিছু মিথ্যা সিদ্ধান্ত দিতে বলছেন। আমি এটা উদাহরণস্বরূপ মানে শেয়ার করলাম আপনাদের সামনে, যে দেখেন কিছু বিশিষ্ট লোকেরাও কিন্তু মিথ্যা বলতে, নিজেদের আখের গোছানোর জন্য হোক, টাকা পয়সা বা প্রফিট বৃদ্ধির জন্য হোক, তারা এই কাজটা করে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যারাই সত্য কথা বলবে বুঝতে হবে তারা অন্যরকম মানুষ, অন্যরকম ভালো মানুষ। ওয়াস-সিদক ওয়াল আফাফ, এবং তিনি পবিত্র অর্থাৎ চরিত্র রক্ষা করার, চারিত্রিক পবিত্রতা রক্ষা করার জন্য তিনি নির্দেশ দিতেন। ওয়াস-সিলাহ, এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার জন্য তিনি নির্দেশ দিতেন। ছোট্ট আরেকটা হাদিস বলি, সেটি হচ্ছে আরেকজন সাহাবী আবু সাঈদ থেকে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাআলাল্লাহ তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিল আশ-শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশি। যে ব্যক্তি আল্লাহর কাছে সত্যই শাহাদাতের মৃত্যু চায়, প্রার্থনা করে, চাইল, কিন্তু আল্লাহ তাকে মানে ওইভাবে
শাহাদাতের মর্যাদা হয়তো দিলেন না, তারপরেও তার এই দোয়ার কারণে আল্লাহ তাআলা তাকে শুহাদাদের মানজিলা, শাহীদের মানজিলা বা পজিশন প্রদান করবেন, যদিও সে তার নিজের ঘরে, নিজের বাড়িতে, নিজের বিছানার উপর মারা যায়। তাহলে সত্যবাদী হওয়া এটা একটা ব্যাপার। আচ্ছা, আরেকটা হাদিস বলে আমি শেষ করছি, ছোট্ট হাদিস। সেটি হচ্ছে বেচাকেনার সাথে রিলেটেড। এখন তো সবাই কম বেশি বেচাকেনা করেন, আপনাদের জন্য চমৎকার একটা ইনস্ট্রাকশন আর কি। এটা হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বাইয়ানি বিল খিয়ার মা লাম ইয়াতাফাররাকা। ক্রেতা এবং বিক্রেতা দুজন যখন এক মজলিসে বেচাকেনা সম্পন্ন করবে, তখন এই বেচাকেনাকে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ রাখার খিয়ার, এটাকে খিয়ারের মজলিস বলা হয়, থাকবে যতক্ষণ পর্যন্ত তারা ওই মজলিসে থাকবে। ওই মজলিসে থাকার সময় এর মধ্যে বলবে না ভাই আমি এটা কিনবো না, ওই মজলিসে থাকা অবস্থায় একবার বলার পরে আবার এটাকে বাতিলও করে দিতে পারবে। এই খিয়ারটা থাকবে। ফাইন সাদাকা ওয়া বাইয়ানা বুরিকা লাহুমা ফি বাইইহিমা। যদি তারা সত্যবাদী হয়, কেউ কাউকে ঠকালো না, সততার সাথে তারা এই ডিডটা করলো, এই ট্রানজ্যাকশনটা করলো, এবং তারা সব কিছু বর্ণনা করে দিল, কোনো কিছু গোপন রাখিনি। আমরা তো অনেক সময় দোষ গুণটা গোপন রাখি না বেচাকেনার মধ্যে, তো এটা গোপন রাখলো না, সে সব বর্ণনা করে দিল। বুরিকা লাহুমা ফি বাইইহিমা, তাহলে তাদের বেচাকেনার মধ্যে আল্লাহ বরকত ঢেলে দেন, সুবহানাল্লাহ। তাদের দুজনের বেচাকেনার মধ্যে, তার মানে হচ্ছে বিক্রেতা যে প্রফিটটা করলো, যে টাকাটা অর্জন করলো, তার মধ্যেও বরকত, আর ক্রেতা যে গুডটা কিনলো, যে জিনিসটা কিনলো, যে পণ্যটা কিনলো, তার মধ্যেও বরকত। সুবহানাল্লাহ। ইসলাম এগুলো তো শেখাচ্ছে আমাদেরকে। আজকে কেনা বেচার মধ্যে বরকত নাই কেন? বিক্রেতা চায় ক্রেতাকে ঠকাতে, ক্রেতাও চায় বিক্রেতাকে ঠকাতে। ফলে কিভাবে দুজনের মধ্যে বরকত হবে? কেনা বেচার মধ্যে সর্বত্রই আজকে শুধু প্রতারণা আর ঠকবাজি, এমনকি আন্তর্জাতিক দরপত্রের মধ্যেও এগুলো হচ্ছে। কারণ একদম কমিশন খেয়ে ভুল পণ্য কিনে দিচ্ছে, ফলে সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরা সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছি। অথচ ব্যক্তি সৎ হলে কমিউনিটি সৎ হয়, কমিউনিটি সৎ হলে জাতি সৎ হয়, এবং এর বরকত সবাই মিলে আমরা পেতে পারি। আজকে সততার বড়ই প্রয়োজন। এই হাদিসগুলো আমাদেরকে সেই রিমাইন্ডটা দিচ্ছে। সম্মানিত ভাইরা, আসুন আমরা শুধু ধর্মীয় প্রেরণায় শুধু আমরা সৎ হব না, এটা আল্লাহ রাসূলের নির্দেশ। আমাদের সবচেয়ে বড় ইনসেন্টিভ হচ্ছে সেটা, সেই নির্দেশ পরিপালনের জন্য আমরা সৎ হব। তবে এটা এমন একটা বাস্তবিক নির্দেশ যে এই সততা যদি আমরা রক্ষা করি, তাহলে আমরা, আমাদের প্রিয়জন, আমাদের দেশবাসী, আমাদের জনগণ, সমস্ত মানবতা এই সততা থেকে উপকৃত হবে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, প্রত্যেককে সৎ হিসাবে আল্লাহ তাআলা কবুল করুন। আমরা প্রত্যেকেই যেন আল্লাহর কাছে সিদ্দিক হিসাবে রেকর্ডেড হতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহ সেই সততার চর্চা করার আমাদেরকে তৌফিক দান করুন, এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত সৎ থাকার তৌফিক দান করুন। হাদা সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।